উত্তর ত্রিপুরা জেলার তপোবন নার্সারি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই নর্থ ইস্টের একটি উল্লেখযোগ্য নার্সারি তপোবন নার্সারি। তো আমাদের এই নার্সারির যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো এর মধ্যে উল্লেখযোগ্য যে গাছের যে ভ্যারাইটি রয়েছে বা গাছের যে কালেকশন রয়েছে তা নিয়ে আলোচনা করছি। তো আমি প্রথমে কিছু আমের জাতকে দেখাবো, তারপরে উল্লেখযোগ্য কিছু ডেকুপন কমলা, যা এই বিশ্বের উন্নত মানের কমলা, সাইজে খুব ভালো হয়। এরকম কিছু সবেদা রয়েছে, মামি সবেদা, এরকম অনেক নতুন নতুন ভ্যারাইটির কিছু গাছ, যার মধ্যে কিন্তু আছে পার্সিমন, লঙ্গান, রামবুটান থেকে তৈরি করে সব ধরনের গাছই আমরা তৈরি করে থাকি। তো এগুলো আপনাদের সামনে আমরা দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে কি কিউজিআই আমের প্রজাতি। এটা কিউজিআই আম অনেকগুলো ধরেছে, এই দেখেন আরও আছে। তো এটা কিন্তু দেখেন টবের মধ্যে লাগানো। এটি হচ্ছে আমাদের মাদার গাছের একটা বৈশিষ্ট্য। তো ওই সাইডে দেখেন আরও কিছু গাছ রয়েছে। এটা হচ্ছে উষা পরণিমা একটি গাছ, এটাও কিন্তু টবের মধ্যে লাগানো রয়েছে। এই দেখেন এটা নতুন আমাদের তৈরি করতে যাচ্ছি। এটা 1 বছরের গাছ, গতবার কিন্তু এটা গ্রাফটিং করা হয়েছে আমাদের মাদার গাছ থেকেই। এটাকে আমি আবার প্রাপ্তবয়স্ক মাদার বানাবো। এটি ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, এটা হচ্ছে ব্যানানা। আর এখানে দেখেন রয়েছে, এগুলো হচ্ছে আরও কিছু রয়েছে, চলুন আমি দেখাচ্ছি। এদিকে রেড আইভরি, এটা হচ্ছে ব্রনাই কিং, এরকম অনেকগুলো গাছের ভ্যারাইটি রয়েছে। এই দেখেন আরেকটা, এটা হচ্ছে ভিএন7 ম্যাঙ্গো, এটাও কিন্তু অনেক ভালো হয়েছে। এই দেখেন এটার মধ্যে 5-6টা গাছ আম ধরেছে। এই দেখেন আরেকটা আম, এটা টবটা দেখো, এই দেখেন এটা কিন্তু এই টবের মধ্যেই ধরেছে। কি হয়েছে কিং অফ চাকাপাত, যা থাইল্যান্ডের একটি খাটো জাতের আম। এটা কিন্তু থুকায় আম ধরে, অনেকগুলো আম ধরে। তো আপনারা যদি এই নর্থ ইস্টের মধ্যে যে কোনো জায়গায় লাগান তাহলে এই আমের কিন্তু ফলন খুবই ভালো হয়। তো এদিকে আমরা মাথার গাছের ভ্যারাইটিগুলোকে আমরা করে রাখছি। তো এদিকে রয়েছে মালটা এবং মুসাব্বির কিছু ভ্যারাইটি। এর মধ্যে রয়েছে ভিয়েতনাম মালটা, এর মধ্যে রয়েছে বাড়িওয়ান মালটা, এর মধ্যে রয়েছে আগে যে বলছেন ডেকুপন কমলা, এই হচ্ছে ডেকুপন কমলা। এটা 1 বছর হয়েছে। এটাকে আমরা ঠিকভাবে বড় করব, তারপর যখন 1-2 বার আমরা ফলন পাবো, তারপর কিন্তু আমরা মাদার গাছ হিসাবে ব্যবহার করব। এইদিকে আরেকটি গাছ, এটা কালো গাছ, এটা কিন্তু ব্ল্যাকস্টোন নয়, এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। এটা হচ্ছে বাড়ি 11 কস্তুরি। এই দেখেন একটি আমের ভ্যারাইটি, এটার নাম হচ্ছে তপোবন PNS1। এটি একটি নতুন একটি দেশি ভ্যারাইটিকে আমরা নিজেটাকে গ্রাফটিং করেছি। এখানে রয়েছে 4 কেজি ম্যাঙ্গো, এই রয়েছে 4 কেজি ম্যাঙ্গো। দেখো তো এখানে স্টিকার কিন্তু রয়েছে প্রত্যেকটা গাছের। এটা হচ্ছে 4 কেজি ম্যাঙ্গো। এবার আমি আসবো ডালিমের দিকে। এই দেখেন থুকায় ডালিম ধরেছে, এটা হচ্ছে সুপার বাগুয়া ডালিম। আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকে বলেন এই ওয়েদারে ডালিম হয় না। তো আমি পরীক্ষামূলকভাবে করেছি, প্রত্যেক বছর এটার মধ্যে 10টা-15টা করে ডালিম ধরে। সাইজটা বেশি বড় হয় না, এই সাইজের হয়, এটা 50 থেকে 100 গ্রামের মধ্যে থাকে। আরও কিছু প্রজাতি দেখাচ্ছি, চলুন। এই দেখেন টবের মধ্যে আমরা এই উন্নত মানের ভ্যারাইটিগুলোকে লাগিয়ে রেখেছি। যদি কেউ মনে করেন এইসব গাছ নিতেন, এর মধ্যে আম ধরা গাছ রয়েছে। এটা হচ্ছে কাটিমন, এটা হচ্ছে 3 টেস্ট, এই হচ্ছে রেড আইভরি, এই দেখেন রেড আইভরি। তো এইসব গাছ যদি কেউ মনে করেন নিতেন তাহলে কিন্তু নিতে পারবেন, এর দাম একটু বেশি পড়বে। আর এই একটি গাছ রয়েছে মিয়াজাকি ম্যাঙ্গো, এই দেখেন মিয়াজাকি ম্যাঙ্গো, খুব সুন্দর একটি গাছ। এ হচ্ছে আম। এবার আমি অন্য ফুলের দিকে যাচ্ছি, চলুন। এই অর্থকরী ফসল সাদা চন্দন, তাও আমাদের এখানে পাওয়া যায়। আর ওইখানে চলছে কুলবরইয়ের প্রসেসিং। তো কুলবরই এর প্রসেসিং চলছে, যেগুলো প্রসেসিং হয়ে একদম রেডি হয়ে গেছে ওইগুলো ওই পাশে রয়েছে, চলুন দেখাব। হচ্ছে বলসুন্দরী কুলবরই, এটা হচ্ছে বলসুন্দরী ভ্যারাইটি। এটা হচ্ছে বাও, এটা মিষ্টি একটু কম হয়, ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু খুব ভালো। এই হচ্ছে ভারত সুন্দরী, এই হলো আমের ভ্যারাইটি। এই দেখেন একটি কাঁঠালের মাদার গাছ, এটা একটি পিঙ্ক কাঁঠাল। এবার প্রথম কাঁঠাল এসেছে, এটা থেকে আমরা আগামীবার নতুন চারা তৈরি করব।
আর এই হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ম্যাঙ্গোর তৈরি করা গাছ। এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু স্টিকার লাগানো রয়েছে। এই হচ্ছে রেড পালমার, হানি ডিউ পেয়ে যাবেন। এই রয়েছে একটা আপেল 99-এর ভ্যারাইটি। ওই পাশে সবেদা আছে, মামি সবেদা আছে। এই একটি গাছ অ্যাভোকাডো, সুন্দর একটি গাছ অ্যাভোকাডো অনেকগুলো চারা রয়েছে। ওই পাশে একটা গাছ আমি দেখাচ্ছি এখানে। এই আর একটি অ্যাভোকাডো গাছ। এই হচ্ছে হাই ভ্যারাইটি অল টাইম ম্যাঙ্গো। আর ওইখানে নতুন আমি মাদার হিসাবে এনেছি, এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম ম্যাঙ্গোটা। ভিয়েতনাম অল টাইম ব্যানানা ম্যাঙ্গোর মতো লম্বা হয় এবং সাইজের একটু বড় হয়ে থাকে, একটু মোটা হয়ে থাকে, একটু লম্বা আকৃতির হয়ে থাকে। খুব ভালো মানে দাম। এবার প্রথম এনেছি, আগামী বছর এর থেকে চারা নেব। দেখেন প্যাকেটের মধ্যে এটা কামরাঙ্গা, একটু মিষ্টি কামরাঙ্গা গাছ। দেখেন কাটিমন। এটি থেকে এই গাছ থেকে আমি 4-5টা সায়ন নিয়েছি। এখান থেকে অনেকগুলো আমের চারা কিন্তু হয়েছে। দেখেন গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে। এগুলো হচ্ছে এটা একটা যেমন কাটিমন, ওই আর একটা কাটিমন গাছ রয়েছে, এর মধ্যে কিছু আম রয়েছে। এই দেখেন এখান থেকে আমরা নতুন সায়ন থেকে গাছ তৈরি করব। এই হচ্ছে ভিয়েতনাম সুপারি, যেটা কে বলে একদম খাটো জাতের হয়। বন্ধ আছেন। এই দেখেন ডালিম গাছের চারা তৈরি হয়ে একদম রেডি হয়ে গেছে সেলের জন্য। এই দেখেন ফুল ফল কিন্তু এসে যাচ্ছে। ওই আমি যে মাদার গাছ দেখিয়েছি ওইখান থেকে কিন্তু এই চারাগুলো তৈরি হয়েছে। আর এই দেখেন মামি সবেদা, এটা কিন্তু নতুন একটা ভ্যারাইটি, আমি গতবার মাত্র এনেছি। একদম কারেন্ট আপডেট মাল। এটা কিন্তু বড় বড় সাইজের হয় এবং ভিতরে একদম ডার্ক রেড হয়ে থাকে। তো এই রয়েছে। এই দেখেন আরেকটা গাছ, এটা মাত্র আনা হয়েছে। এটা হচ্ছে ভেরিগেটেড জামরুল। এটার কালারটা ভেরিগেটেড রয়েছে, পাতার কালার যেরকম ভেরিগেটেড, জামরুলটাও কিন্তু ভেরিগেটেড হবে। হ্যাঁ, এই দেখেন ছোটো ছোটো গাছের মধ্যে কী পরিমাণে ধরে আছে। এই হচ্ছে লিচুর কিছু ভ্যারাইটি রয়েছে। চায়না-3 রয়েছে, মুজাফর রয়েছে। এরকম লিচু পাবেন। লিচুর মধ্যে একটা সেই গাছকে দেখেন তো চিনতে পারেন নাকি, এটা হচ্ছে লঙ্গানের 3টা ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে। রেড পিংপং লঙ্গান রয়েছে, আর এটা হচ্ছে মিশরীয় একটি লঙ্গান। হচ্ছে পার্সিমনের চারা, পার্সিমনগুলো সেল হয়ে গেছে, কম চারা রয়েছে। পার্সিমনটা আমরা বাইরে থেকে আনা হয়। এই হচ্ছে হাই অল টাইম কাঁঠাল। এই দেখেন কাঁঠাল। দেখুন এদিকে রামবুটান, রামবুটানের গাছ। এই সাইজের বড় বড় রামবুটান গাছ পেয়ে যাবেন আমাদের কাছে। এর দাম মাত্র 550 টাকা। এই হচ্ছে লঙ্গানের বড় গাছ। এই গাছ আপনারা যদি চান পেয়ে যাবেন। ক্রাফটিংগুলো কিন্তু একদম ঠিক হয়ে মিশে গেছে। এটা হচ্ছে ডুয়াফ নারিকেল। এই কোকোনাটটা হচ্ছে মালয়েশিয়ান ডুয়াফ। এই দেখেন লটকন গাছ, ভুবি গাছ বলা হয় এটাকে। এই হলো আমরা বরিশালে এটা হচ্ছে গ্রাফটিংয়ের আমরা। দেখুন কি সুন্দর ধরে রয়েছে আমরা। এই দেখুন আরও কিছু রয়েছে আমরা। এটা হচ্ছে কেরালিয়ান ডুয়াফ। আর এই হচ্ছে আম। এই আম দেখুন এখানে মিষ্টি ফজলি, অরণিকা, তারপর মল্লিকা, কাটিমন, আর কি রয়েছে, হ্যাঁ এইসব আম, অনেকগুলো আম রয়েছে এখানে। ডগমাইকিংয়ের একটা গাছ রয়েছে এখানে কিন্তু পুরা আমের ভ্যারাইটি। তো আপনারা যারা এই মরশুমে আমের চারা বা বিভিন্ন খাটো জাতের ফলের চারা নিতে ইচ্ছুক, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নার্সারি ঠিকানা হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে। আর এই পিছনে দেখেন আরেকটি গাছ, এটি হচ্ছে একটা মাদার গাছ। একটা কলম এখানে রয়েছে, এর মধ্যে কিন্তু ফুল দেওয়া, ফুল টুল এসে গেছে। এটা হচ্ছে রেড চেরি। এই রেড চেরির একটি মাদার প্লান্ট।